নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী শ্রী অমিত। আজ আপনাদের সামনে সম্ভাব্য রাশিফল নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। আজ 28শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ, ইংরাজি 13ই মার্চ 2025 বৃহস্পতিবার। তা প্রথমেই মেষ রাশি সম্বন্ধে কিছু আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনুতাপ বা অনুসূচনা হতে পারে, যে কোনো বিষয়ে। সেটা ভালো কাজেও হতে পারে, খারাপ কাজেও হতে পারে। তাই বলবো আপনারা সেইভাবে কিন্তু চলবেন। এরপরে আসি বিশ্বরাশি। বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু আজকে সম্মানের জায়গা রয়েছে, সুনামের জায়গা রয়েছে এবং খ্যাতি লাভের একটা জায়গা রয়েছে। যে কোনো দিক থেকে প্রচুর খ্যাতি বা সুনাম আসতে পারে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে বা তার ব্যবসা ক্ষেত্রেও হতে পারে। এরপরে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে একটা ঝামেলা, অশান্তি তৈরি হতে পারে বা কোনো গোলযোগ বা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গৃহে কোনো বিপদ বা কোনো রকম সমস্যা তৈরি হতে পারে। তাই বলবো যে কোনো কাজ করবার আগে খুব চিন্তাভাবনা করে করবেন, যাতে এই ধরনের কোনো সমস্যা আপনার সামনে এসে হাজির না হয়। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পরনিন্দা বা আপনাকে কোনো খারাপ চোখে দেখতে পারে, আপনার উপরে কোনো খারাপ নজর আসতে পারে বা আপনার সম্বন্ধে বাজে বাজে মন্তব্য কেউ করতে পারে বা সমালোচিত হতে পারে, এমন একটা ব্যাপার রয়েছে। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কোনো শরীর খারাপের একটা সম্ভাবনা রয়েছে। তারা শিরা পীড়ায় ভোগাতে পারে বা কোনো বড় ধরনের দুর্ঘটনা বা কোনো বিপদের একটা আশঙ্কা রয়েছে। এরপরে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মনের অমিল বা মনোমালিন্য হতে পারে, সেটা সংসার ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে। যে কোনো জায়গায় কিন্তু এরকম একটা মনের অমিল বা কোনো রকম ঝামেলা কিন্তু তৈরি হতে পারে, গৃহে কোনো রকম ঝুট ঝামেলা তৈরি হতে পারে। এরপরে আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যাত্রাপথে নানান রকম বিপদ আসতে পারে, কোনো রকম বাধাবিঘ্ন আসতে পারে। সেই ক্ষেত্রে চলার পথে খুব সাবধানে চলবেন, না হলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা বা বিপদের একটা সম্ভাবনা রয়েছে। এরপরে আসে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চারিদিক থেকে একটা ইনকামের জায়গা আসতে পারে, সেটা নতুন নতুন ইনকাম, নতুন নতুন ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে একটা ইনকাম জায়গা আসতে পারে। লটারিতে তাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা কোনো লগ্নি ক্ষেত্রে কিন্তু বড় ইনকামের জায়গা রয়েছে। সেই ক্ষেত্রে বলবো লটারি বা যা কিছু কাটবেন আপনার বুদ্ধি বা ব্রেন দিয়ে করবেন, সেখানে কোনো লস বা লাভ হলে কিন্তু আমাদের চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। এরপরে আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা রাগ ও অনুরাগের একটা পালা, মান অভিমানের একটা পালা তৈরি হবে। সেই ক্ষেত্রে কিন্তু যাদের প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর ভিতরে কোনো রকম রাগ বা অনুরাগ তৈরি হতে পারে, মান অভিমানের একটা পালা তৈরি হতে পারে। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িতে নতুন নতুন অতিথি আসতে পারে, আত্মীয় স্বজন আসতে পারে, সেখান থেকে আপনার কর্মের বৃদ্ধি হতে পারে বা সেখান থেকে একটা সুনামের জায়গা তৈরি হতে পারে বা নতুন জায়গায় ভ্রমণের একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে। এরপরে আসে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা অশ্বরোগী আছে তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের বিপদের আশঙ্কা এবং জল বেশি করে খাবেন, হঠাৎ করে কোনো শরীরে খারাপ হতে পারে বা কোনো রোগ ভোগ আসতে পারে। সেই কারণে কিন্তু আপনার অর্থক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের সম্ভাব্য রাশিফল। সংক্ষেপে একটু আলোচনা করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কে কোন রাশির জাতক বা জাতিকা সেইগুলো কিন্তু একটু লিখবেন। তো সকলেই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।